ইয়ো গাইস, হোয়াটসঅ্যাপ। সো গাইস, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও কি এতক্ষণের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। সো গাইস, যারা বুঝেননি তাদের বলি, আজকের ভিডিওতে কিভাবে আপনারা লোগো বানাতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য, সেটা আমি আজকে আপনাদের শেখাবো। তো কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। সো গাইস, ভিডিও স্টার্ট করার আগে গাইস, প্লিজ গাইস সাবস্ক্রাইব, লাইক করবেন। তো আমরা সর্বপ্রথম পিকচার আর্ট প্লে স্টোরে যে ডাউনলোড করব, আমার ডাউনলোড আছে। সো আমরা ওপেন করে নিব, তারপর পিকচার আর্টে প্রবেশ করব। করার পরে আপনারা গ্যালারির থেকে ওটা নিয়ে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। করার পরে আপনাদের একটু কিছু টাইম হবে, তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে। তারপর আপনারা সুন্দরভাবে ওটা সেট করে নেবেন। সেট করা নেওয়া হয়ে গেলে আপনারা সুন্দরভাবে এগুলা করে নেবেন। এগুলা না করলে হবে, আমি করতেছি যেন ভালো যায়, কিন্তু শেষমেশ খারাপ হলো। তারপর আপনারা গ্যালারিতে যে ডানে ক্লিক করবেন। তারপর আমাদের পিকচার ল্যাবের কাজ শেষ। তো গাইস, এখন আমরা পিকচার আর্টে যাব। আরে ভাই, আবার পিকচার ল্যাবেই ঢুকতাছি, কি আর বলবো গাইস, দুঃখের কথা। আমরা ব্যাক করি। আরে পিকচার ল্যাবে, হ্যাঁ পিকচার ল্যাবে গেলাম। এখানে গাইস এখন আমরা সব কিছু পারমিশন নিয়ে নেব। এটা আমার আগের দিনই আমার একটা বানানো লোগো ছিল। আমি একটু ভিডিওটা বেশি কেটে নিয়েছি, সো আপনারা ওটা মেটার নয়, আপনারা ভিডিও দেখেন। আর যাদের কাছে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড নেই, তারা গুগলে যে গেমিং ব্যাকগ্রাউন্ড সার্চ করলে আপনাদের গুগল অস্থির অস্থির ব্যাকগ্রাউন্ড দিবে। আর আমার কাছে আগের দিনই একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি আমার কাছে আপনাদের দেখাই, চলেন। আমরা আবার পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। তারপর যোগে টিপ দিব। তারপর ফ্রম গ্যালারি আছে, সেটাতে ক্লিক করব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব সুন্দরভাবে। নেওয়ার পরে আমরা সুন্দরভাবে ওটা সেট করে নিব। এই ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে না, আপনাদের কাছে যদি আরও ভালো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা নেবেন। তারপর ওখানে টিপ দিয়ে আপনারা কাটা পারবেন, লক করা পারবেন। আমি লক করে নিলাম। তারপর গাইস, আমরা জন্য টিপ দিব। তারপর ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পরে আমরা আবার যেই ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড চলে গেছিলাম, ওটা ভালো করে নিব। কিন্তু আমার একটা জিনিস ভুল গেছে, আমি সেটা ফিক্স করি। তারপর দেখা হচ্ছে। গাইস, আমাদের একটা জিনিস ভুল গেছিলাম, ঠিক করে নিয়েছি, কারণ ওটা আগে হবে না, এটা আগে হবে। তারপর গাইস, আমরা আমাদের আইডিরও একটা স্ক্রিনশট নিব, মাঝখানে টিপ দিব, 3D একটু স্ক্রল করার পর 3D একটা অপশান আছে, ওখানে উপরের যেই বটম মানে যেই অপশান আছে, সেটা আপনাদের মতো এগুলো করে নেবেন সুন্দরভাবে। আপনারা একটু আগে নেবেন, কারণ লোকোতে না হতেও পারে ভালো করে সেট, এত না পারে। আপনারা সুন্দরভাবে আপনাদের মতো করে নেবেন। আপনাদের টাইম ওয়েস্ট না করে আপনাদের দেখাই। তো গাইজ, কঠিন কষ্টের পর আমরা এটা সুন্দরভাবে সেট করে নিলাম। তারপর আমরা টিপ দিব। তারপর আপনার এখানে একটু শ্যাডো অ্যাড করবো, সেই জন্য আমরা গোল্ড কালার এখানে একটা ছোট্ট করে ক্লিক করে দিব। তারপর সাদা কালার ওটা নিব, বা ব্ল্যাক কালার নিতে পারেন। আমি হোয়াইট কালার নিচ্ছি, কারণ হোয়াইট কালার একটু ভালো দেখাবে। তারপর ফ্রম গ্যালারিতে যাবেন। যার পরে আপনারা আবার আপনাদের যে ক্যারেক্টার সেটা নেবেন। নেওয়ার পরে সুন্দরভাবে সেট করে নেবেন, বড় হবে, মানে সুন্দর করে আপনারা আরামসে কোনো টেনশন না নিয়ে সেট করবেন। তারপর গাইস, আপনারা কি করবেন, তারপর কি সেটটা হলে সেট করতেই থাকবেন। তারপর আপনারা একটু স্ক্রল করবেন, করার পরে একটা শ্যাডো নামে অপশান আছে, ওখানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে সরা নিতে পারেন, না হলে আপনারা চাইলে আবার এখান থেকে মিশমিশাও করতে পারেন। আর চাইলে আপনারা পিকচার আর্টে যেও শ্যাডো অ্যাড করতে পারেন, কিন্তু আমি পিকচার ল্যাবেই শ্যাডোটা অ্যাড করব। আমরা চাইলে আর একটা ক্যারেক্টার নিয়ে শ্যাডো অ্যাড করতে পারি। আমার একটা জিনিস ভুল গিয়েছিল, কারণ
আমি এখানে অনেক একটু ঘাটতেরামি করে আমি এই ক্যারেক্টারটা নিয়েছি গাইস। ফাইনাল রূপ আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তো গাইস আমি তো এখানে চেষ্টা করতেই থাকি, তারপর কিছুটা এইরকম হয়। আমি এটা ডিলেটই করে দিলাম, পুরোটাই করিনি, শুধু একটা একটা। তারপর নর্মাল শ্যাডো অ্যাড করতে আসি, ওখানে গেলাম। কারণ আপনারা ভাবতেছেন কেন এরকম করলো, কেন? আপনারা যারা মাস্ক নিয়ে ক্যারেক্টার বানাচ্ছেন তাদের একটা খারাপ, কিংবা তারা দুইটা ইয়ার নিতে পারবে না, একটা নিলেই ভালো লাগবে, তারপর আপনারা আবার আর একটা নেবেন। এটা একটু সুন্দরভাবে পাউটা একটু মানে খাচাং খাচাং করে কেটে দিবেন, তারপরে একটু বড় করে নেবেন। বড় করার জন্য আপনারা তো জানেনই, ওখানে নীল কালার, ওখানে টিপ না, আপনারা স্ক্রল করে বড় করবেন। একটু পজিশন মতো সুন্দরভাবে ধুয়ে দিবেন, তারপর নিচে আসবেন, আসার পরে একটু স্ক্রল করবেন, করার পরে একটা অপশান আছে ওখানে, যে আপনারা আপনাদের মতো আপনাদের যেরকম ভালো লাগে ওইরকম করে নেবেন। আর চাইলে আমি যততে ধুইছি অততে ধুতে পারেন, বা অততে উঁচু ধুতে হবে না, মানে কি বলবো আর, ওই মনে করেন 1 থেকে 10 এর মধ্যে ধুলেই হবে, মানে 10-20 এরকম আপনার আচ্ছা সমস্যা নাই, আপনারা যেরকম ইচ্ছা সেইরকমভাবে ধুন। তারপর আপনারা সাইনে ক্লিক করলেন, তারপর আমাদের ফুল কাজ শেষ। শুধু আর একটা কাজ আছে, সেটা হলো আমরা এখন নাম দিব। আমার যার চ্যানেলটাই নাম দিবে, আপনারা যেটা আছে ওটা কাটে দিয়ে যার চ্যানেলের নাম সেটা দিবে। আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম RDXPGA। তারপর আমরা ওকে করে দিব, ওটা আসবে। তারপর আমরা নিচে আনবো, আনার পর একটু বড় করে নিব। যারা মাথার উপরে তুলে চান ধুবেন, পায়ের উপরে তুলেও ধুতে পারেন। সো গাইস পায়ের উপরে নিচে ধোয়া, আর পায়ের উপরে বলতেছি কেন, পায়ের নিচে ধোয়াই ভালো। পায়ের উপরে তুলে মানে মাথার উপরে তুলে অত লুকটা মানে অত ভালো দিবে না। সো যার যে কালার ওটা দিবেন, আমার ইয়েলো কালার পছন্দ, সেটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান আছে, ওখানে ক্লিক, আরে ভাই কোথায় গেল, ওখানে ক্লিক করবেন। তারপর আপনারা একটা স্টাইলিশ মানে স্টাইল মানে একটা লেখার স্টাইল আপনারা হালকা খুঁজবেন না, হালকা খুঁজলে খারাপ হবে। টকটকা গুলো খুঁজবেন, টকটকা আমি একটা পাইছি একটু নিচে। হ্যাঁ গাইস এটা একটু ভালো দেখাচ্ছে, আমরা এটাই নিয়ে নেই। ওকে দেখেন গাইস, টকটকা নিলে অনেক সুন্দর দেখায়। তারপর আপনাদের অলরেডি গাইস পিকচার ল্যাবের ফুল কাজ শেষ। তারপর আপনারা এখানে সেভ করে নেবেন সুন্দরভাবে। সেভ করে নেওয়ার পর আপনারা সোজা একটু আর্ট দিবে, সেগুলো না দেখলেও হবে। আপনারা ব্যাক করে আপনারা সোজা চলে যাবেন ওখানে, তারপর সুন্দর গ্যালারিতে থেকে নিয়ে ওটা বসায়া দিবেন। তারপর সেভে ক্লিক করার পরে গাইস একটু টাইম লাগবে, মানে একটু, তারপর আপনাদের বসে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য, একটা সাবস্ক্রাইব লাইক করবেন। তো দেখার জন্য কোনো ভিডিওতে, বাই বাই।